হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে এত দেরি করে একটা লং ভিডিও আপলোড করার জন্য। আসলে কিছুদিন ধরে ভীষণই বিজি হয়ে পড়েছিলাম শিফটিংয়ের কারণে। এই শিফটিংয়ের ব্যাপারে তোমাদের না হয় অন্য ভিডিওতে অন্য একদিন বলবো। তার আগে চলো আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে চিলি পনির। তোমাদের সবার সাথে শেয়ার করে নিই। এটা মাঝে মধ্যেই আমি বানাই। এটা রুটি দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে বা পরোটা দিয়ে ভীষণই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমি আমুলের পনির নিয়ে এসেছিলাম, যেটা কিউব করে কাটাই ছিল, এবং সেটাকে নুন, একটু লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ দিয়ে হালকা করে আমি বাটারে ভেজে নিচ্ছি। তোমরা বাটারও ইউজ করতে পারো বা যে কোনো রিফাইন্ড অয়েল তোমরা ইউজ করতে পারো। তো চলো ভেজে নেওয়া যাক। বিশাল কিছু ভাজার দরকার নেই, জাস্ট শ্যালো ফ্রাই করলেই চলবে। দেখতেই পাচ্ছ একটা হালকা ব্রাউন কালার চলে আসবে, এবং সেটা আসার পরে আমরা পনিরগুলোকে কড়াই থেকে তুলে নেব। তো চলো, দেখতেই পাচ্ছ পনির কিউবগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, হালকা হালকা একটা ব্রাউন কালারও চলে এসছে। তো এগুলো না শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি লাগে। যাই হোক, তো একটা পাত্রে আমি তুলে রেখে দিয়েছি। এবার কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে কিছু রসুন কুচি আমি দিয়ে দিলাম। হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। তোমরা ফাইনলি চপ করবে রসুনটাকে, না হলে মুখের মধ্যে ঠেকবে। এর মধ্যে না আমি শুধু রসুন কুচি তার সাথে একটু আদাও দিয়েছিলাম, যাতে ফ্লেভারটা আসে। হালকা করে একটু ফ্রাই করে দিতে হবে। তারপর আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম, বিকজ ক্যাপসিকাম ফ্রাই হতে একটু টাইম লাগে, তো সেই জন্য আগে আমি ক্যাপসিকামই ছাড়লাম। ক্যাপসিকাম গুলোকে একটু ডুমো ডুমো করে কাট করে নিতে হবে, মাঝারি পিস করে, এবং তারপরে ওগুলোকে ভাজতে হবে। চলো তাহলে ভেজে নেওয়া যাক। আর আমি না কিছু লঙ্কা কুচি দিতে ভুলে গেছিলাম, আমি করেই রেখেছিলাম কিন্তু তখন আমি দিইনি, তো সেই জন্য এখন আবার অ্যাড করে দিলাম কিছু লঙ্কা কুচি। তোমরা চাইলে স্কিপও করতে পারো, কিন্তু লঙ্কা কুচি দিলে যে ঝালটা হয় তো সেটা বেশ ভালো লাগে খেতে, সেই জন্যই দিলাম। আর আমি যেহেতু বেশি ঝাল খাই না, তো সেই জন্যই হালকা দিলাম। চলো একটু নাড়াচাড়া করে ক্যাপসিকাম গুলোকে ফ্রাই করে নিই। ক্যাপসিকাম গুলো জাস্ট হাফ ডান হওয়ার পরে আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। পেঁয়াজগুলোকেও সেম এরকম মিডিয়াম পিস করে কাটতে হবে, ডুমো ডুমো করে। তো সেগুলোকেও হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি একটা আলাদা বলে আমি কিছু সস নিয়ে একটা একটা মিক্সচার বানিয়ে নিয়েছিলাম। সেটা হচ্ছে সয়া সস, টমেটো সস, চিলি রেড সস, চিলি গ্রিন সস, এগুলো সব একসাথে নিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছিলাম, এবং সেটাকে আমি ওই ভাজার মধ্যে দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ার নিয়ে জলের মধ্যে গুলে পরিমাণ মতো আমি কর্নফ্লাওয়ারটাকেও এই মিক্সচারের মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে খানিকক্ষণ একটু কুক করতে হবে, আর আন্দাজ মতো অবশ্যই নুন এবং চিনি দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কুক করতে হবে মিডিয়াম ফ্লেমে। আমি কিন্তু হাই ফ্লেমে দিইনি, আমি জাস্ট ঢাকা দিয়ে রান্নাটা করেছিলাম যাতে রান্নাটা টেস্ট ভালো হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। তো খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, দেখতেই পাচ্ছ। তো তারপর যখন দেখলাম যে গ্রেভিটা খুব ঠিক হয়ে এসছে, আমি ঢাকনাটা তুলে নিয়ে তারপর ওই যে ভেজে রেখেছিলাম পনিরের কিউবগুলো, সেগুলো আমি অ্যাড করে দিলাম। ব্যাস, আমাদের চিলি পনির রেডি টু সার্ভ। তোমরা বলো কিরকম লাগলো। টাটা।